আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভাবতেছেন রাত্রেবেলা কোথায় যাচ্ছি? রাত্রেবেলা সবগুলোর মাথায় ভূত চাপছে যে নতুন একটা রেস্টুরেন্ট খুলছে, ওইখানে যাবে। এই জন্য দুইটা বাইক নিয়ে রওনা হয়ে গেলাম। দুইটা বাইকে আমরা ছিলাম 5 জন। বাই দ্য ওয়ে, রেস্টুরেন্টের লোকেশন দিয়েছিল নাবিল, আর রেস্টুরেন্টটা অবস্থিত আমাদের এলাকা থেকে প্রায় 10 থেকে 15 কিলো দূরে। এন্ড রেস্টুরেন্টটা হচ্ছে কচুয়াতে। রেস্টুরেন্টের নামটা অনেক ইন্টারেস্টিং ছিল। নামটা হচ্ছে যে আপনার ভূতের আড্ডা। মূলত আজকে নাবিল বলছিল যে ট্রিট দিবে আমাদেরকে, এই জন্য আমাদের আরো তাড়াহুড়া করে চলে আসা রাত্রেবেলা হয়েও এ রোডে প্রচুর গাড়ি ছিল। আমাদের সামনে যে প্রাইভেট কারটা আছে ওইটাতে অ্যাক্সিডেন্ট হয়। মূলত একটা অটোরিক্সা এসে এই গাড়িটাতে বাজায় দেয়, তারপরে ওই ড্রাইভার চিত্তে গাড়ি থেকে নেমে আসে। আল্লাহর রহমতে বড় কোনো দুর্ঘটনা ঘটে নাই। জায়গা কম থাকা সত্ত্বেও অটো ড্রাইভারটা এখান থেকে চাপায় দেয়, তারপরে লেগে যায়, এই জন্যই ঝামেলাটা হয়। যাই হোক, বড় কোনো দুর্ঘটনা ঘটে নাই এটাতে, আলহামদুলিল্লাহ। বড় গাড়ি তো এই জন্য দাগ পড়ে গেছে। এখানে অনেক লোক দাঁড়ায় ছিল, ওনারা কথাবার্তা বলে এটাকে একটা মীমাংসা করতেছে। অনেকক্ষণ দাঁড়ায় কথা বলছিল এই ব্যাপারে। সো এদিকে দেখতে দেখতে আমরা প্রায় চলে আসছি কাছাকাছি, আর বেশি দূর নাই। আমরা যে দুইটা বাইক নিয়ে আসছি, আমরা পিছনে পড়ে গেছিলাম, আমাদের সামনে ওরা চলে গেছিল। ওরা প্রথম ফার্স্টে মনে করছে যে আমাদের গাড়ির সাথে লেগে গেছে, ওই জন্য ওরা ওয়েট করছিল। ওরা ভয় পেয়ে গেছে। পরে আসলাম, বললাম যে না, এরকম কিছু হয় না, অন্য গাড়ির সাথে লাগছে। ফাইনালি চলে আসলাম ভূতের আড্ডা রেস্টুরেন্টের সামনে। এই হলো রেস্টুরেন্টের নির্দিষ্ট কোনো পার্কিং এরিয়া নাই, এই জন্য আমরা বাইক কোথায় রাখবো এটা নিয়ে ভাবতেছি। আমাদের এখানে আসার একমাত্র কারণ আছে শুধু নাবিল, ওই এখানে নিয়ে এসে ওর এলাকা তো এটা, এই জন্য নামটা ঠিক আছে, ভূতুর আড্ডা। আমাকে স্পন্সর করবো না, আমরা এখানে ফুড রিভিউ দিতে আসি নাই। আমরা আসছি এভাবেই নাবিলের জন্য খাওয়া দাওয়া করবো। নাবিল আজকে আমাদেরকে ট্রিট দিবে। ওকে, নায়ক বন্ধু। अच्छा ডাক্তার बड़ा हरामी हो बेटा। সো সবাই মিলে একটু দুষ্টামি করলাম, দুষ্টামি করে রেস্টুরেন্টের ভিতরে চলে আসলাম। রেস্টুরেন্টের ভিতরের দৃশ্যটা অনেক সুন্দর, দেখার মতো ছিল। ওনারা ভিতরে ডেকোরেশনটা অনেক সুন্দর করছে, বাট স্পেসটা অনেক ছোট হয়ে গেছে। স্পেসটা আর একটু বড় হলে ভালো হতো। অনেক চিপা চিপা লাগে, হাঁটা যায় না, অনেক কষ্ট হয় হাঁটতে। এখানে টিকটক করার জন্য সুব্যবস্থা এবং সুন্দর একটি গ্লাস দেওয়া হয়েছে। যারা টিকটক করতে চায় তারা এখানে টিকটক করতে পারবে। বন্ধু তো এখানে সেট আপ নিয়ে দাঁড়ায় আছে। এদিকে খাবার দিতে দেরি হতে ফাহাদ আর নাবিল মিলে পানি খাচ্ছে, মনে হচ্ছে যে খাইতেছে। ওনারা খাবার দিতে প্রচুর লেট করছে। আমরা অনেকক্ষণ বসেছিলাম অর্ডার দেওয়ার পরেও। অপেক্ষা করতে করতে সবাই বিরক্ত হয়ে গেছে, অনেক লেট করতেছে ওনারা। ধৈর্য হারিয়ে ওয়েটারকে ডাকলাম, উনি আসার পর বলল স্যার একটু অপেক্ষা করেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি চলে আসলো খাবার। সবাই খাওয়া দাওয়া শুরু করলাম, আর দেরি করলাম না। এমনিতে অনেক লেট হয়ে গেছে, আমরা অনেকক্ষণ বসেছিলাম। খাবার নিয়ে কিছু বলার নেই, খাবারটা তেমন একটা ভালো হয় নাই। যাই হোক, ওনাদের ডেকোরেশনটা ছিল অনেক সুন্দর। ডেকোরেশনটা দেখে মানুষ আসে। সো খাওয়া দাওয়া করে সবাই ছবি তোলার জন্য আসলে। এখানে ছবি তোলার জন্য অনেক সুন্দর কয়েকটা প্লেস আছে এবং টেবিলগুলোতে বসে ছবি তোলা যায়। আমরা সবাই মিলে অনেকগুলো ছবি তুললাম, সবাই ছবি তুলছি। আর এদিকে গ্লাসটাতে ভিডিও করতে অনেক ভালো লাগতেছিল, তাই আমি আর ফাহাদ মিলে একটা ভিডিও শুট নিলাম এখানে। সো ভূতুর আড্ডা রেস্টুরেন্ট ঘুরা এবং খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এখন বাড়িতে চলে যাবো আমরা। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, এন্ড ফলো করতে ভুলবেন না, অবশ্যই একটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ, টাটা।